চাচ্ছে যে দেশের মানুষ যে দীর্ঘ বহু বছর যে তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল, সেই ভোটটা অন্ততপক্ষে তারা যেন অন্তর থেকে বিচার করে একটা ভোট দিতে পারে, সেই জায়গাটুকু আপনি তৈরি করে দিয়ে একটা নির্বাচন দিয়ে দেন। জি, কিন্তু সব দলেরই আত্মশুদ্ধির জায়গাটাও গুরুত্বপূর্ণ কিনা আপনি মনে করেন? সব দলেরই আত্মশুদ্ধির জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় একটা কথা বলি, জিয়াউর রহমান সাহেব উনি যে কথাটা বলছিলেন যে ওই যে রাজনীতিকে উনি রাজনীতিবিদদের জন্য কঠিন করে তুলতে চান, আমার মনে হয় বর্তমান বাংলাদেশের জন্য এই তত্ত্বটা সবচেয়ে জরুরি। রাজনীতিবিদরা যদি প্রত্যেকেই অনেস্ট হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের কর্মীরাও খুব একটা এলোমেলো পথে যাইতে পারে না। অনেক জায়গায় অনেক কর্মীরা অপকর্ম করে সাহস পায় কেন জানেন? কারণ জানে যে তাকে শেল্টার দেওয়ার মানুষটা আছে। দিন শেষে যদি এমন হয়তো কেউ একজন চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করার পরে তার নেতার কাছে গিয়ে সে দাঁড়ানোর আগেই দেখলো যে নেতাই বহিষ্কার করছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি এসে তাকে বিচারের আওতায় নিয়ে গেল, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। সে আর কোনো কিছু করবে না। আমার কথা যে দেশে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, কিন্তু এই একটা জায়গায় কেউ যদি ট্রান্সপারেন্সি না রাখতে পারে তাদের পরিণতিও খুব একটা ভালো হবে না। কারণ মানুষ যদি একবার কথা বলা শিখে যায়, দেখলাম একবার কথা বলা যদি শিখে যায়, তাহলে কিন্তু মানুষ আসলে প্রত্যেককেই মাইক্রোস্কোপের নিচে ধরে ধরে বিশ্লেষণ করার চেষ্টা করবে। এবং ওই জায়গায় যাদের খাসলতটা ভালো না, তাদেরকে আসলে রাজনীতিটাকে পেশা বানানো উচিত না। রেদার এই ট্রান্সপারেন্সির ভেতর দিয়ে যারা নিয়মিত চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতর দিয়ে যেতে চায়, রাজনীতিটা তাদেরই হওয়া উচিত। শুদ্ধ মানুষদের হাতে রাজনীতিটা আসুক। যারা বিভিন্ন ধান্দাবাজি করতে চায়, বিভিন্ন দলের প্রত্যেকটা দলেই ধান্দাবাজরা আছে, এই জায়গাটা যত কমে যাবে তত সামনের দিনে রাজনীতির জন্য ভালো হবে। জি, পিঙ্কু ভাই যদি 1 মিনিট। সবচেয়ে বড় কথা, মানুষের ভালো থাকাটা খুব জরুরি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সেটি আসলে 10 মাসে এসে খুব কি উন্নতি হলো? মানুষের মধ্যে শঙ্কা এক ধরনের তো আছেই, প্রতি মুহূর্তে এক ধরনের ভয়ের জায়গাও আছে, সেটি আসলে দূরীভূত করাটা খুব জরুরি কিনা একদম শেষ করবেন? হ্যাঁ, এখন কোনো রকম মানুষ তো এখনো শঙ্কার মধ্যে, মারাত্মক শঙ্কার মধ্যে আছে এবং কোনো চেঞ্জই হয় না। এবং অনেক সময় রাত্রে দেখা গেছে যে পুলিশের ওসিকে রিং দিলে যে আপনি একটা সমস্যার সমাধান করার, এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, রাত্রেবেলা পুলিশ বের হচ্ছে না। এই যে জায়গাটা, এই জায়গাটাই তো এখন, এই জায়গাটাই তো ঠিক করতে পারলো না। সেই জন্যই তো দরকার দ্রুত নির্বাচন করার জন্যে, একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে জিনিসগুলি সংস্কার করা দরকার করে এই দায়মুক্ত হওয়ার জন্য হলেও এই ইন্টারিম গভর্নমেন্টকে একটা নির্বাচন দ্রুত, তারেক রহমান সাহেব বলেছে ডিসেম্বরের মধ্যে, উনি কিন্তু এটা থ্রেট করে নাই, উনি বলেছে দেশের মানুষকে বাঁচানোর জন্য। দেশের মানুষ এখনো শঙ্কার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। যদি জনগণের সরকার প্রতিষ্ঠা না হয়, তাহলে কিন্তু এইগুলি আস্তে আস্তে করে আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেই জন্য উনি একটা যৌক্তিক দাবিটাই তুলেছেন। ষড়যন্ত্র সংখ্যা নানান রকমই তো বাড়তেছে। সেই জন্য উনি চাচ্ছে যে দেশের মানুষ যে দীর্ঘ বহু বছর যে তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল, সেই ভোটটা অন্ততপক্ষে তারা যেন অন্তর থেকে বিচার করে একটা ভোট দিতে পারে, সেই জায়গাটুকু আপনি তৈরি করে দিয়ে একটা নির্বাচন দিয়ে দেন।